দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার মাঝরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ইতোমধ্যে রেল ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহী স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ক্ষুব্ধ যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিয়ে গিয়েছেন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় মূলত কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিইরা রেলের রানিং স্টাফ। সারা দেশে রেলওয়েতে 1700-এরও বেশি রানিং স্টাফ কাজ করেন। দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা হলেও রানিং স্টাফদের গড়ে 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে দেয়া হতো বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই একটা অংশ। মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরও 75% টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হতো। নতুন নিয়োগ পাওয়া ট্রেন চালক, সহকারী ট্রেন চালক সহ রানিং স্টাফদের পুরনোদের মতো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। 2022 সালের পর নিয়োগপত্রে 2টি শর্ত আরোপ করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মীরা চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ মূল বেতনের চেয়ে বেশি হবে না। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। গত 22 জানুয়ারি সংবাদ সম্মেলনে মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক প্রদান এবং নিয়োগপত্রের 2 শর্ত প্রত্যাহার সহ বিভিন্ন দাবি জানান রেলওয়ের রানিং স্টাফরা। সেই দাবির ভিত্তিতেই কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। 28 জানুয়ারি সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, রেলওয়ের রানিং স্টাফদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে, এখন আর কিছুই করার নেই। গ্র্যাচুইটি, পেনশন সহ অন্য দাবি মানতে গেলে অন্য চাকরিজীবীদেরও দিতে হবে। এদিকে রেলের বিকল্প হিসেবে রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।